परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दाता मायरा। पवित्र सरस्वती पूजार दिन आपनारा पालन करुन এই বিশেষ কর্ম। এই পবিত্র দিন কিভাবে পালন করবেন, কোন বিশেষ কর্ম আপনারা করবেন এবং কোন কর্মগুলোকে কঠোরভাবে এড়িয়ে চলতে হবে, চলুন এই আলোচনার মধ্য দিয়ে আমরা পুরোটা জেনে নেওয়ার চেষ্টা করব। পবিত্র সরস্বতী পূজার দিন পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে আপনারা যদি এই বিশেষ কর্মগুলি পালন করতে পারেন তাহলে কিন্তু মহাফল সহজেই লাভ করতে পারবেন। এছাড়া এই পবিত্র দিনে আপনারা মা সরস্বতীর পুষ্পাঞ্জলি দেবেন কিনা এই নিয়ে অনেকে প্রশ্ন করছেন, তো সেটাও নিয়ে আমরা আলোকপাত করব। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে পবিত্র কর্মের মধ্য দিয়ে শুদ্ধ করার কথা বলেছেন। আমাদেরকে তিনি এমন কর্ম দিয়েছেন যে কর্মগুলি পালন করার মধ্য দিয়ে আমরা সহজে শুদ্ধ হব, আমরা পবিত্র হব এবং মহামঙ্গলের অধিকারী হব। তাই তো তার বলা প্রত্যেকটি কর্মকে আমাদের অতি অবশ্যই মেনে চলতে হবে। আমরা অতি অবশ্যই এই পবিত্র সরস্বতী পূজার দিন যে বিশেষ কর্মগুলো তিনি আমাদেরকে দিয়েছেন সেগুলি প্রত্যেকেই পালন করব। সবার প্রথম আমরা জেনে নিই 2025 সালের অর্থাৎ এবছর সরস্বতী পূজা কবে পড়েছে। আগামীকাল অর্থাৎ 2রা ফেব্রুয়ারি সকাল 9:14 থেকে কিন্তু এই তিথি শুরু হয়ে যাচ্ছে। পরের দিন সকালবেলা পর্যন্ত এই তিথি থাকবে। তো অনেকে কালকে পূজা করবেন, অনেকে আবার সোমবার কিন্তু মা সরস্বতীর আরাধনা করবেন। তো এই তিথি চলাকালীন আমরা অতি অবশ্যই মায়ের আরাধনা করার চেষ্টা করব, তাতে করে মায়ের আশীর্বাদ কিন্তু বেশি করে লাভ করব। আগামীকাল এবং পরশু দুটো দিনই কিন্তু আমাদেরকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম জপ অন্য দিনের থেকে 10 গুণ বেশি করে করতে হবে। আমরা প্রত্যেকেই এটা বছরের প্রত্যেকটা দিন পালন করার চেষ্টা করব, তাতে করে পরম দয়ালের আশীর্বাদ আমরা লাভ করতে পারবো। তিনি আমাদেরকে বছরের প্রত্যেকটা দিন কিন্তু এটি পালনের কথা বলেছেন। আমরা পবিত্র দিনে আরো পবিত্রভাবে এই নাম জপ করব। তাই আগামীকাল এবং পরশু উভয় দিনই কিন্তু আমরা বেশি করে নাম জপ করব। তার ঠিক পরেই আমরা ইষ্টভৃতি পালন করব এবং সময়ে প্রার্থনা করব, সদ্গ্রন্থাদি পাঠ করব, ঠাকুরের শ্রীচরণে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করব এবং গুরুজনদের চরণে প্রণাম নিবেদন করব। বাড়ির মায়েরা অতি অবশ্যই ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। সকালবেলা ভালো করে ঘরকে মুছে শুদ্ধ করবেন, গঙ্গা জলে ছিটা দেবেন এবং বাড়িতে যদি তুলসী মঞ্চ থাকে সেখানটাও কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। ঠাকুর ঘরকে ভালো করে পরিষ্কার করবেন। তারপর বাড়ির প্রত্যেকেই স্নান করে শুদ্ধ বসন পরিধান করে আপনারা ঠাকুরের শ্রী চরণে ফুল অর্পণ করবেন, ঠাকুরের শ্রী চরণে তুলসী পত্র অর্পণ করবেন এবং সাষ্টাঙ্গে তাঁর চরণে প্রণাম নিবেদন করবেন। মায়েরা স্নান করে শুদ্ধ বসন পরিধান করে সকাল সকাল তাঁর চরণে ভোগ নিবেদন করবেন এবং সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন। তারপরেই আপনারা কিন্তু মায়ের আরাধনায় নিজেদেরকে ব্রতী করে তুলবেন। আপনারা প্রত্যেকেই অতি অবশ্যই শুদ্ধ মনে মায়ের চরণে ফুল অর্পণ করবেন। আপনারা সাদা, হলুদ বা কমলা রঙের ফুল কিন্তু তাঁর চরণে অর্পণ করার চেষ্টা করবেন। অতি অবশ্যই আপনারা কিন্তু মায়ের শ্রীচরণে নিজেদেরকে নিয়োজিত করবেন। তাঁর চরণে সাষ্টাঙ্গে প্রণাম করে তাঁর চরণে ফুল অর্পণ করে তাঁর পুষ্পাঞ্জলি কিন্তু দেবেন। আগামীকাল এবং পরশুদিন অতি অবশ্যই আপনারা মা সরস্বতী স্তব কিন্তু করবেন। শ্বেত পদ্মাসনা দেবী, শ্বেত পুষ্পজ শোভিতা, শ্বেতাম্বর ধরা নিত্যা, শ্বেত গন্ধানুলেপনা, শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেত চন্দন চর্চিতা, শ্বেত বীণধরা শুভ্রা, শ্বেতলঙ্কার ভূষিতা, বন্দিতা সিদ্ধ গন্ধৈবরচেতা, দেবদানবৈ পূজিতা মুনেবি সর্বদেশেবি সদা, স্তোত্রে নানেন তং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীং, যে সরতি স্ত্রী সন্ধ্যায়াং
সর্বং বিদ্যাং লভন্তি তে। ওং ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্তনভ্যেব চ এষ স চন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি। ওং ঐং শ্রী শ্রী সরস্বত্যৈ নমো নমঃ। ওম যা কুন্দেন্দু তুষারহার ধবলা, যা শ্বেত পদ্মাসনা, যা বীণাধর দণ্ডমণ্ডিত ভুজা, যা শুভ্রবস্ত্রাবৃতা, যা ব্রহ্মচ্যুত শঙ্কর প্রভৃতিভি দৈব সদা বন্দিতা, সা মং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ যদ্যপহা। যথান দেব ভগবান ব্রহ্মা তোলপীতামহ তং পরিত্যজ্য সন্তিষ্ঠেত তথা ভব বরপ্রদা। বেদ শাস্ত্রাণি সর্বাণি নিত্যগীতাদিকঞ্চ জাত, ন বিহীনং তয়া দেবী তথা মে সন্ত সিদ্ধয়। লক্ষ্মীমেদ ধারা পুষ্টি গৌরী তুষ্টি প্রভাধীতি, এতাভিপাহি তনুভিরষ্টাভির্মং সরস্বতী। ওম জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বিনা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। আপনারা কিন্তু অতি অবশ্যই এইভাবে মায়ের আরাধনা করবেন। এছাড়া জল শুদ্ধি, কর শুদ্ধি, আসন শুদ্ধি, পুষ্প শুদ্ধি, দ্বার দেবতা পুজো, সংকল্প ইত্যাদি পুজোর নানা নিয়ম এই সরস্বতী পুজোর দিন কিন্তু প্রত্যেকেই পালন করে থাকেন। আপনারা অতি অবশ্যই এগুলি করবেন আর মায়ের আরাধনায় নিজেদেরকে কিন্তু নিয়োজিত করবেন। এই দিন পবিত্রভাবে আপনারা কিন্তু পুরো দিনটা কাটাবেন, মনটাকে পবিত্র রাখবেন, সকল প্রকার অপকর্ম থেকে দূরে থাকবেন, কারোর ক্ষতি যেন আপনার মনের মধ্যে না আসে। হিংসা, দেশ, অহংকার এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু মন থেকে দূর করে দেবেন এবং পুরো দিনভর ঠাকুরের অমৃত নাম করতে থাকবেন। পুরো দিনভর আপনারা কিন্তু অতি অবশ্যই শাস্ত্র অধ্যয়ন করবেন এবং মানুষের কাছে ঠাকুরের কথা বলতে থাকবেন। এই কলিযুগে সদ্গুরুচরণ আশ্রয় নিয়ে আমাদের প্রত্যেকেরই কিন্তু চলতে হবে। সদ্গুরুচরণ আশ্রয় নিয়ে আমরা সকল দেবদেবীর আরাধনা করতে পারি, কিন্তু যদি সদ্গুরুচরণ আশ্রয় না নিই তাহলে দেবদেবীর পূজা কিন্তু সার্থক হবে না, আমাদের দ্বারা দেবদেবীর পূজা সম্পূর্ণ হবে না, আমরা সকল দেবদেবীর আশীর্বাদ কিন্তু লাভ করতে পারবো না। তাই সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, পবিত্র সরস্বতী পূজার দিন পরম দয়ালকে কিন্তু অতি অবশ্যই আপনারা সাধন ভজনের মধ্যে দিয়ে সন্তুষ্ট করবেন। এছাড়া মা সরস্বতীর পুষ্পাঞ্জলি দেবেন, পবিত্র মনে আপনারা দান ধ্যান করবেন আর এর মধ্য দিয়ে মায়ের আশীর্বাদ লাভ করে আপনারা প্রত্যেকে কিন্তু নিজেদের জীবনকে ধন্য করে তুলবেন। সকালে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।